ফট করছে পরে ফটফট করছে, তাড়াতাড়ি গ্যাসটা বন্ধ করে দিয়ে ওইখানেও যেতে পারিনি। হ্যাঁ ওই যে মাথা আর এনো নাই সব আমি দিয়েছি বকা, চিৎকার করেছি দুজনে। এই সবাস ফোলেনি, ফুললে চোখ বন্ধ করে ভুরু তুলে ওই যে ছড়াতে করলো না। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে সোমবার। ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। আর আজকে সকালে বেশ কিছুটা দেরিতে আবার ব্লগটা স্টার্ট করেছি। কালকে যেহেতু রাত্রেবেলা আমরা অনেকটা দেরিতে ফিরেছি ঘুম, আর ইনি এখন অফিস যাবেন। আজকে আমাকে সকালবেলা উঠে বলছে একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট দাও। আমি কি করেছি, নিজে ছাতুর শরবত খাই, কলা ঠলা দিয়ে, দুধ দিইনি আজকে, ও খাবে বলে দুধ পছন্দ করে না, তো ওকেও তাই দিয়েছি। তো সেটা কোন রকমে আর কি খাচ্ছে, কোন রকমে বাজে বাজে সব রকম খেতে হয়। ছাতু শরবতটা ভীষণ হেলদি, সকালবেলার জন্য খুব ভালো। আমাকে দেখছিলাম লাস্ট কেউ একটা কমেন্ট করেছিলে, তুমি হেলদি ব্রেকফাস্ট করো সকালবেলা, আর সবাইকে কেন অন্যরকম কিছু দাও। আমি কি করব, সবাই যদি অন্যরকম খেতে পছন্দ করে, বলে মুখ ফুটে যেটা আমাকে করে দাও, তো সেই ক্ষেত্রে কিছু করার থাকে না, স্পেশালি শৈবাল। যাই হোক, তো এই হলো ব্যাপার। চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। ঘর টর ক্লিন করা যা যা ছিল আজকে সমস্ত কিছু আমি সকালবেলা উঠে আগে করে নিয়েছি। চুপছেন দাদা, চুপছেন দাদা, চুপছেন। আর আজকে কার্পেট গুলো সব পরিষ্কার করেছে আমার ঘরের। এখানে একটা থাকে, ব্যালকনিতে একটা থাকে। কি বলছো? না না ধুইনি, ওয়াশ করেছি। এই যে এইটা ধুইনি, ওয়াশ করেছি, ঝেড়েছি, সেটা বলতে চাইছি। সমস্ত ক্লিন করেছি, ধুইনি, ওয়াশ করেছি। দিদি রান্না করে চলে গেছে, আর এদিকে মা আজকে বানাচ্ছে ডিম ভাপা, নাকি? ভাপাও বলা যায়, কোরমাও বলা যায়। আচ্ছা কোনটা বলবে বলো? কোরমা অথবা ভাপা? এই যে ডিমগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছে। হ্যাঁ দিচ্ছি, দেখো। ভেজে নেবে, তারপর করবে। মশলাও রেডি আছে এখানে। তোমার কড়াই গরম হয়ে গেছে, পুটপাট আওয়াজ হচ্ছে। জল ছিল নাকি গো? হ্যাঁ পুটপাট আওয়াজ হচ্ছে। হোক, সোমবারের মেনু আজকে জমবে আমাদের। ডিম ভাপা ভালো লাগে, মানে রোজগারের ডিমের কারি, তারপর ডিমের ঝোল, এর থেকে একটু হাটকে ডিম ভাপাটা হলে হ্যাঁ আমার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। চালমগজ, কাজু বাদাম, টেস্ট না হয় কোনো উপায় নেই। পোস্ত, তারপরে যে টক দই, নারকেল কোড়া, টেস্ট না হয় কোনো উপায় নেই। ও হাঁসের ডিমের করছো? হাঁসের ডিম থেকেই তো করছি। আরে বাস, দুপুরে খাওয়ার জন্য ক্ষীর আজকে রেডি মনে হচ্ছে। দেখা যাক, খুলে দেখি। খুল যা সিমসিম। উপরে চাপা দিয়েছিল। দেখতে আর খেতে হবে কিনা, এতে ভালোই হবে। আমাদের স্পেশাল রান্নার জন্য সবাই স্নান টান করে একদম রেডি। আজকে মেনুটা আর কি আছে গো? 5 মেশালি সবজি, ডাল, পালং শাকের তরকারি। ও কি আছে? পেঁয়াজ কলি আলু ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা, পালং শাক তরকারি, আর ডাল। পেঁয়াজ দিলে পুরি ডাল। চলো লাঞ্চ সারি। বাজে এখন প্রায় 6টা মতো। অনেকক্ষণ ধরে বেরোবো করছি, একটা কাজের জন্য আটকে গেছি, যাবো লেকমল। সেই যে মামুনির বাড়ি যাওয়ার আগে ট্র্যাক প্যান্ট দুটো কিনেছিলাম, দুজনেই বোকার মতন কি করেছি, জিন্সের উপরে ট্রায়াল দিয়েছিলাম। আমারটা যদিও বা কাজ চলে যাওয়ার মতন, ওরটা একটু মানে লুজই হচ্ছে, তো দুটোই নিয়েছি। যদি পাই তাহলে চেঞ্জ করে নেবো। আজকে হচ্ছে লাস্ট ডেট, চেঞ্জ করতেই হবে, ডাউট আছে। তো সেই কারণে হচ্ছে এখন যাচ্ছি। আরও বিকেল বিকেল বেরোলে ভালো হতো, কিন্তু একটু আটকে গেছিলাম। সো বাস পেলে এখান থেকে বাস নিয়ে নেব। চলে এসছি আমরা লেকমলের কাছে। বাড়ির কাছ থেকেই বাসটা পেয়ে গেলেন, আর কোনো চিন্তা থাকে না, একদম ডিরেক্ট এখানে। আর সব দোকানগুলো দেখছি সরস্বতী পুজোর শাড়ি, পাঞ্জাবি এসবের এখন সরস্বতী পুজো একটা কত চলেই গেল। আমার সেম আবার সাইজে শু হচ্ছে, তো আমার আর নিলাম না, সোজা একটা ট্র্যাক প্যান্ট এও গেলাম, করছিল বেশ ভালো। একদম ওখানে কাজ মিটিয়ে আবার বাড়ির সামনে চলে এসেছি।
212 পেয়ে গেছিলাম, ভালো হয়েছে। আর তাড়াতে হয়নি, নাহলে প্রচুর অটো চেঞ্জ করতে হয়। বাড়ির জন্য একটু দুধ নেওয়ার ছিল, সেটাও নিয়ে নিয়েছে। আর এবার একদম বাড়ি। এই যে দুগ্ধ হেভি খিদে পেয়ে গেছে, এসেই দেখছি ঢাকা দেওয়া। ওয়াও, বানিয়েছে এটা? আরে বাস, খিদেটা এই জন্যই জোর পেয়েছে, আমার মনটা ডাকছিল। খিদেটা এই জন্যই জোর পেয়েছে, তারও ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, এই যে গিটারিস্ট আমার গিটার বাজাচ্ছেন। এই নাও, আমার পেলাম না, তোমার জন্য নিয়ে এলাম। না না, ইয়ে দেওয়া, খেলতে খেলতে গেলে পড়ে যেতে পারবে। খাসা হয়েছে, খাসা হয়েছে, খাসা আমাকে বলতে বলো। এই দেখো, ছোট্ট ছেলে বাচ্চাকে জিনিস এনে দিলে যেমন করে, এই সেরকম করে। পড়ার পরে এই যে লাফিয়ে ঝাঁপিয়ে এরকম সমস্ত কিছু করে দেখে নেবে। খেলতে যেতে পারবে, খেলার জন্যই কিনেছি। হ্যাঁ হ্যাঁ, বাবা ওকে কিছু খাইয়েও মজা, কিছু কিনে দিয়েও খুব মজা। ভালো হয়েছে। তেল দিয়েছি, বড় বিপদ। পিঠে সারা ভেঙে গেছে। তেল দিয়েছি, তেল দিয়ে নিয়ে তারপরে লঙ্কাটা দিয়েছি। ভেঙে গেছে কি? ব্লাস্ট করেছে রীতিমতো। তুমি কোথায় ছিলে? আমি তো ফট করছে পরে, ফটফট করছে, তাড়াতাড়ি গ্যাসটা বন্ধ করে দিয়ে ওইখানেও যেতে পারিনি। হ্যাঁ, ওই যে মাথা আর এনো না এইসব। আমি দিয়েছি বকা, চিৎকার করেছি দুজনের ওপরে, খবরদার এইসব জিনিস যদি আর নিয়ে এসছো। হ্যাঁ, কড়াইয়ের মধ্যে করো, কড়াইতে করো, অত খাওয়ানোর আমার দরকার নাই। গ্যাসটা কমিয়ে দিয়ে আমি ওই অবধিও যেতে পারি না। কি অবস্থা দেখো, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে একদম। কি অবস্থা। আর যদি এইসব জিনিস বাড়িতে এনেছো, ঢুকিয়েছো, আমি দেখাবো মজা। আমি আর দেখতে পেলেই হয়েছে, আমি নিয়ে গিয়ে আইদার ধরে জঙ্গলে ফেলে দেবো, আর নাহলে মাটি দিয়ে গাছ বসিয়ে দেবো। আরে এখনকার মাটির কোয়ালিটি ভালো নাকি? মাটির জিনিস এইসব আগুনে দেওয়ার মতন সেই কোয়ালিটির আর আছে? বেঁচেছে বহুত জোর, সামনে থাকলে থাকতো। আর এই নিয়ে দুবার একবার কুকার, প্রেসার কুকার বাজছিল, এরকম ওটা তো সামনে বসে রয়েছি, ভাই করে করলো। আর না, এই কুচিগুলো যদি কোনোটা একটা চোখে মুখে এসে লাগতো, বাবা মার গুড়দে পিঠে। কি যা গল্প শুনলাম। গরম গরম খেয়ে না, সবাই খেয়ে না। ওই যে ওইখানে তোমাকে দেবো না, খাবে কি? ঠিক আছে, হ্যাঁ, প্রথম রিয়াকশনটাই ধরতে পারলাম না রে কাকা। এই সবাস চোখ বন্ধ করে ভুরু তুলে ওই যে ছড়াতে করলে না, টপ টপ ফুলে ওঠে। ওলো না তো, ঠিক আছে, একটা কাজ করো, এটার সঙ্গে এক দুটোকে একসঙ্গে জুড়ে নাও, টপ টপ মনে হবে। মানে উনি ম্যানেজ করতে পারে, দুটো একসঙ্গে জুড়ে নাও। তুমি খাবে নাকি? মজা আগে। হ্যাঁ, না আমি আর খাবো না, আমি খেয়ে আর খাবো না। আমার প্রচন্ড খিদে পেয়েছিল, ঘরের দরজাটা খুলেই মা বলছে কি বানিয়েছো গো, খুব খিদে পেয়েছে আমার। হাসছে আমার দিকে তাকিয়ে। ইনি আজকে কি করছে শোনো, খিদে পেয়েছে, অফিস থেকে এসে ভাত খেয়ে নিয়েছে।
আর না হেভি জোর খিদে পেয়েছিল আমার, এরকম খিদে কোনোদিন পায় না, কিন্তু আজকে প্রচুর খিদে পেয়েছিল। অফিস থেকে আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে একদম ভাতু খেয়ে নিয়েছে। এখন প্রায় 11টা বাজে, এখন আমিও যাবো খেতে। আছে কি সেটা হচ্ছে জানি না কেন হাঁসের ডিমের লোকটা সামলাতে ওই যে মা ডিম পাপা করেছে আর লোক সামলাতে পারেনি। আর আমি তো এসে দেখলে গপ গপ করে পুরো চিতই পিঠা খেয়ে নিয়েছি। এবার যাই গিয়ে একটু নম করে একটু ভাত খেয়ে আসি। রাত্রেবেলা ভাত না খেলে বকা খাবো, ও খাবে না, এবার আমিও যদি না খাই তাহলে বকা খাবো। দেখি মা আর বাবা খাবে কিনা। লাইট অফ করে দেবো না লাইট জ্বলবে? এবং কি করছে কে জানে, দেখে আসি। বাবা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। ও বাবা খাবে না? কি গো খাবে তো? অন্ধকার ঘর করে বসে আছে। চলো সব রেডি করে খাওয়া সারি। খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম ঘরে চলে এসেছি। আর ইনি এখন কি দেখছে বলো তো? এই যে মন দিয়ে, সেই যে আমরা গেছিলাম 3টে গিফট কুপন পেয়েছিলাম না, একটার মধ্যে মুভি টিকিট ছিল। তো সেটা আদপেও কাজ দেয় কিনা, তোমরা অনেকেই বলেছিলে তোমাদের সাথে এগুলো হয়েছে, তো তোমরা কি ইউজ করেছিলে এই কুপন গুলো? কাজে পেয়েছো? মানে কাজ হয়েছে কিছু জানিও। আমরা জানি না, দেখছি ট্রাই করে কাজ হচ্ছে কিনা। কিছু হলে ভাবছি একটা নেক্সট কোন একটা মুভি দেখে আসবো। আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কালকে আবার দেখাবো অন্য একটা ব্লগ নিয়ে। আজকের জন্য চলো টাটা, গুড নাইট। Me wind and rain, you're some kind of butterfly.